চুয়াডাঙ্গায় ও কুষ্টিয়ায় নিত্য পণ্যের বাজার ঊর্ধ্বগতি। আরো জানাতে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু এবং নাহিদ হাসান তিতাস। আমরা প্রথমে যাব চুয়াডাঙ্গায়। সেতু, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি, এ বিষয়ে তারা কি বলছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তোহা। আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গাতে কিন্তু নিত্য প্রয়োজনীয় বাজারে কিন্তু ঊর্ধ্বগতি বলা যায়, কারণ শুধুমাত্র এই যে কাঁচা বাজারের যদি চিত্রটা বলি, কাঁচা বাজারের চিত্র ছাড়া কিন্তু সব জায়গায় কিন্তু মানে দামের লেলিয়ান শিকায় কিন্তু মানে ক্রেতারা বলা যেতে পারে যে একেবারে মানে পুড়ে মরছে আর কি। আমি ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথে কথা বলেছি। ক্রেতাদের বক্তব্য সেটা হচ্ছে যে একমাত্র যদি কাঁচা বাজারটা একটু নিয়ন্ত্রণে এসেছে, যদিও বেশি দিন না, এটা সম্প্রতি নিয়ন্ত্রণে এসেছে। এর আগে কিন্তু মানে অধিকাংশ সবজি কিন্তু 90-100 টাকা কেজি বিক্রি হচ্ছিল, সেটা কিন্তু নেমে এসছে। এতে এই জন্য একটু আছে যে ক্রেতারা একটু স্বস্তিতে আছে, কিন্তু তারপরেও যে আলুর দাম কিন্তু কমেনি। এবং এক্ষেত্রে যদি আমি আপনাকে জানিয়ে রাখি যে বিক্রেতাদের বক্তব্য, বিক্রেতারাও কিন্তু এমন একটা অবস্থা যে সময় ঊর্ধ্বগতি ছিল, তারা কিন্তু যে কাস্টমারের কাছে দাম বলবে, সেই দাম বলতে কিন্তু লজ্জা পাচ্ছিল, এমন একটা অবস্থা ছিল। সেই জায়গা থেকে অনেকটাই কিন্তু আমাদের কাঁচা বাজারের চিত্র কিছু হলো নেমে এসেছে এবং ক্রেতাদের হাতে সাধ্যের ভিতরে এসেছে। আমি যদি জানিয়ে রাখি যে চালের দাম বলেন কিংবা মাংসের দাম বলেন কিংবা যদি আপনি হচ্ছে মাছের দাম বলেন, এই জায়গায় কিন্তু একেবারে কিছুক্ষণ আগে বলছিলাম যে ক্রেতারা কিন্তু দামের আগুনের লেলিয়ান শিকায় পুড়ে মরছে আর কি, এমন একটা অবস্থা। আমি যদি চালের দামটা একটু জানাই আপনাদের, সেটা হচ্ছে চুয়াডাঙ্গাতে কিন্তু মোটা চালটা বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা কেজি। একই সাথে মিডিয়াম চিকন আর কি, মিডিয়াম চালটা বিক্রি হচ্ছে 56 টাকা থেকে 58 টাকা কেজি, এবং চিকন যেটা মিনিকেট নামে পরিচিত সেটাও কিন্তু বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। আমি যদি এবার আপনার হচ্ছে তেলের কথা বলি, তেল কিন্তু রীতিমতো কিন্তু প্যাকেটজাত এবং খোলা বাজারের তেল কিন্তু দুইটা কিন্তু একই দামে বিক্রি হচ্ছে যদি পাওয়া যায়, কিন্তু যারা বিক্রেতারা কিন্তু হচ্ছে আপনার যে বোতলজাত তেলটা আছে, ওই বোতলজাত তেলটা কিন্তু তারা বোতলে আর বিক্রি করছে না, তারা রীতিমতো ওই থেকে বোতল থেকে খুলে লুজ আকারে বিক্রি হচ্ছে, কারণ দাম যেহেতু একই, এই কারণেই হচ্ছে বোতলের তেলটা বিক্রি করছে না। আমি যদি আর একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে রসুনের দামটা কিন্তু 240 টাকা কেজি খুচরা বিক্রি হচ্ছে। একই সাথে পেঁয়াজের দামটা কিন্তু 100 থেকে 120 টাকা কেজি বিক্রি হচ্ছে। এই জায়গায় কিন্তু অপরিবর্তিত দাম আছে, কারণ এই দামটা কিন্তু কমেনি। এই যে 120 থেকে 100 টাকা রসুনের কেজি, দুঃখিত, পেঁয়াজের কেজি এবং রসুনের কেজি 240 টাকা, এটা কিন্তু প্রায় 2-3 মাস ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে দামটা। আমি যদি কাঁচা বাজারের চিত্র আপনাদের বলি একটু, সেটা হচ্ছে যে ঝাল আর কি, কাঁচা মরিচ যেটা, এইটা কিন্তু 80 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেটা কিন্তু 100 টাকা কেজি পর্যন্ত চুয়াডাঙ্গার বাজারে দেখা গেছিল। আমি যদি আপনাকে পাতাকপির কথা বলি, যেটা 40 থেকে 50 টাকা কেজি ছিল, সেটা কিন্তু 30 টাকা কেজি বিক্রি হচ্ছে। বেগুন কিন্তু বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, ফুলকপি বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। এছাড়াও আমি আপনাদের জানিয়ে রাখি যে গরুর মাংস কিন্তু 720 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়াও যে গরিবের যে আমিষ পোল্ট্রি মুরগি, এটা বিক্রি হচ্ছে কিন্তু 180 টাকা কেজি। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি কুষ্টিয়াতে, সেখানে আমাদের সহকর্মী আছে নাহিদ হাসান তিতাস। আপনি জানাবেন যে এখনকার বাজারের কি পরিস্থিতি আমাদের। ধন্যবাদ সেতু। আসলে চুয়াডাঙ্গার বাজারের মতো কুষ্টিয়ার বাজারেরও একই অবস্থা। আসলে নিত্যপণ্যের যে বাজার, সেটি কিন্তু কোনোভাবেই স্বস্তি ফিরছে না। আমি রয়েছে কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। আমি এই বাজারে যদি একটু বাজার দর জানাই, যেমন মুদি যে পণ্যগুলো আছে, সেই পণ্যগুলোর দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বেড়েছে। যেমন কলাইয়ের ডাল বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে এবং মসুরির ডাল বিক্রি হচ্ছে 125 টাকা কেজি দরে। এবং তেলের বাজার নিয়ে যে সংকট, সেই তেলের সংকট কিন্তু এখনো রয়েছে। যেমন খোলা সোয়াবিন তেল বিক্রি হচ্ছে 180 টাকা লিটার দরে এবং যে বোতলজাত সোয়াবিন তেল সেটি বিক্রি হচ্ছে 167 টাকা লিটার দরে। অর্থাৎ এখানেও কিন্তু একটা কারচুপি চলছে, অর্থাৎ বাজার থেকে যে বোতলজাত সোয়াবিন তেল সেটি কিন্তু উধাও হয়ে গেছে। অর্থাৎ খোলা তেলের দাম বেড়েছে, যার কারণে কিন্তু কোম্পানিগুলা বোতলজাত তেল আর বাদ দিচ্ছে না। এখানে যারা বিক্রেতা রয়েছে অর্থাৎ দোকানদার রয়েছে, তারা কিন্তু অভিযোগ করে বলছে যে এই যে যারা কোম্পানির লোকজন রয়েছে, তারা কিন্তু কোনো ধরনের বোতলজাত যে তেল রয়েছে সেটা কিন্তু কোনোভাবেই দিচ্ছে না। আর এদিকে যদি আমি সবজির কথা বলি, সবজির দামও কিন্তু বাজারে চড়াই রয়েছে। শীতকালীন সবজি উঠেছে, তারপরে কিন্তু সবজির দামের যে স্বস্তি সেটা কিন্তু কোনোভাবেই ফিরেনি। যেমন আলু বিক্রি হচ্ছে, যেটা পুরনো আলু, সেটা বিক্রি হচ্ছে 75 টাকা কেজি দরে এবং নতুন আলু বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে। তাছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা কেজি দরে, বেগুন 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ফুলকপি 60 টাকা এবং সিম বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু এখন পর্যন্ত চড়াই রয়েছে, আসলে স্বস্তি ফিরেনি। আমরা গত বছর দেখেছি যে শীতকালীন সবজি যেগুলো
ওঠে আগাম, সেগুলোর দাম কিন্তু অনেকটাই সহনশীল থাকে, কিন্তু এবছর কিন্তু একেবারেই ব্যতিক্রম। অর্থাৎ শীতের সবজি কিন্তু বাজারে সরবরাহ রয়েছে ব্যাপক, তারপরেও কিন্তু কোনোভাবেই দাম কমছে না। আর এদিকে যদি আমি একটু মাছ, মাংস এবং মুরগির দামের কথা বলি, দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার বাজারগুলোতে যে গরিবের পুষ্টি খেতে অর্থাৎ আমিষের চাহিদা পূরণের মূল যে কারিগর অর্থাৎ ব্রয়লার মুরগি, সেই ব্রয়লার মুরগির দামে কিন্তু স্বস্তি ফিরছে না। অর্থাৎ 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি এবং লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা কেজি দরে। এ বিষয়ে আমি যারা এখানে মুরগির বিক্রেতারা রয়েছে আমি তাদের সাথে কথা বলছি। মুরগি বিক্রেতাদের যেটি দামি যে বাজারে বাচ্চার দাম বেশি এবং প্রচুর পরিমাণে খাদ্যের দাম বেড়েছে, যার কারণে কিন্তু কোনোভাবেই দাম তারা কমাতে পারছেন না। তাছাড়া কুষ্টিয়ার বাজারে যে মাছ মাংসের কথা যদি আমি বলি, মাছ মাংসের দামও কিন্তু চড়া, অর্থাৎ কোনো ধরনের মাছই কিন্তু 200 টাকার নিচে কুষ্টিয়ার বাজারগুলোতে পাওয়া যাচ্ছে না। আর এদিকে একটি সুখবর যদি বলতে হয় তাহলে সবজি বিক্রেতাদের কথা আমি একটি সুখবরের কথা বলতে পারি। সবজি বিক্রেতা যেটা বলছে যে 1-2 সপ্তাহ পরে যখন পুরা শীতের যে মৌসুম চলে আসবে এবং যে শীতের সবজিগুলো বাজারে আসবে তখন কিন্তু দাম কিছুটাও কমতে পারে। তবে আমরা দীর্ঘদিন ধরে দেখছি বাজারে কিন্তু কোনো ধরনের স্বস্তির কোনো খবর মিলছে না। তাই যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা কিন্তু এক প্রকার তাদের নাবিশ্বাস উঠেছে এবং তারা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন এই যে বাজারে যে দীর্ঘদিন ধরে চলা যে বিশৃঙ্খলা, এটি কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না। তাই শক্তভাবে বাজার মনিটরিং এর দাবি জানাচ্ছেন তারা। তবে আমরা যারা বাজার মনিটরিং এর সাথে জড়িত যে কর্মকর্তা রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি। বাজার মনিটরিং কর্মকর্তারা যেটি বলছেন তারা কিন্তু বাজারগুলোকে নিয়মিত মনিটরিং করছেন এবং কোনো জায়গায় যদি বেশি দামে পণ্য বিক্রয় হচ্ছে তাদের কিন্তু জরিমানার আওতায় আনছেন। কিন্তু আমরা সকাল থেকে এই বাজারে রয়েছি, এখানে কিন্তু কোনো ধরনের কোনো মনিটরিং এর ছিটেফোঁটা আমরা দেখিনি। তাই সর্বশেষ এতটুকুই বলা যায়, এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এতে কিন্তু যারা সাধারণ ভোক্তা রয়েছে তাদের কিন্তু নাবিশ্বাস উঠেছে। তাই তারা বলছেন যত দ্রুত সম্ভব এই বাজারটিকে নিয়ন্ত্রণের কথা। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। তো আপনাদের দুজনকেই ধন্যবাদ। চুয়াডাঙ্গা কুষ্টিয়ার নিত্য পণ্যের বাজার দর সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।